শীত সম্পর্কিত কিছু একটি আয়াত রয়েছে। এই শীতের সময় এবং গ্রীষ্মকালীন সময়ে আরব দেশের লোকেরা ব্যবসা বাণিজ্য করত, এই জন্য মহান রব্বুল আলামিন এই জায়গায় এই শব্দটিকে প্রণয়ন করেছেন। তাহলে মহান রব্বুল আলামিন বলেন লিইলাফি কুরাইশ ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ, কুরাইশদের আসক্তির কারণে, ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ, তাদের শীত ও গ্রীষ্মকালীন সফরের আসক্তির কারণে, ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত, অতএব আপনি আপনার প্রতিপালকের, আপনি আপনার ঘরের প্রতিপালকের ইবাদত করুন। আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ, যিনি তোমাদেরকে ক্ষুধায় খাদ্য দেন। আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ, এবং যিনি তোমাদেরকে ভয়ের সময় তোমাদেরকে উৎসাহ যোগান। তাহলে এই সূরাতুল কুরাইশ থেকে মূলত এই শীত শব্দটি আনয়ন করা হয়েছে। এরপরে মহান রব্বুল আলামিন আমাদেরকে বিভিন্নভাবে বিভিন্ন সময়ে বিভিন্ন আয়াতে এই শীত সম্পর্কিত বিভিন্ন কথা বলেছেন, এবং আমাদের অঞ্চলে, আমাদের গ্রামে, আমাদের সমাজে, আমাদের মুখে আমরা বিভিন্ন কথাবার্তা বলে থাকি শীত সম্পর্কিত। তাহলে শীত একটি ঋতু, এই শীত হচ্ছে মহান রব্বুল আলামিনের ইচ্ছাধীন। তাহলে এক নম্বর পয়েন্ট হলো যে শীত ও গ্রীষ্মকাল মহান রব্বুল আলামিনের সৃষ্টি, একথা বিশ্বাস করা। একথাকে আমরা বিশ্বাস করি না যে শীত এবং গ্রীষ্মকাল, শীত এবং গ্রীষ্মকাল এই দুইটা হচ্ছে মহান রব্বুল আলামিনের ইচ্ছাধীন, একথা আমাদেরকে বিশ্বাস করতে হবে। এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইস্তাকাদু নারান ইলা রাব্বি জাহান্নাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জাহান্নাম তার উত্তাপের কারণে ফেটে যেতে চায়, অপরদিকে জাহান্নাম তার শীতলতার কারণে ফেটে যেতে চায়। এই জাহান্নাম মহান রব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করেন ইস্তাগাদু নারু ইলা রাব্বি জাহান্নাম, জাহান্নাম মহান রব্বুল আলামিনের কাছে ইস্তিগফার করে, হে আল্লাহ আমি অত্যন্ত তাপের কারণে ফেটে যাচ্ছি, হে আল্লাহ আমি অত্যন্ত শীতলতার কারণে ফেটে যাচ্ছি। জাহান্নামের একদিকে হচ্ছে আগুনের উত্তাপ, অপরদিকে হচ্ছে শীতল, একদিকে হচ্ছে ঠান্ডা, অপরদিকে হলো জাহান্নামের উত্তপ্ত